পিৎজার মতো দেখতে, কিন্তু পিৎজা নয়। ময়দা, আটা, চালের গুঁড়ো, সুজি ছাড়াও যে এত ভালো সকাল বিকেলের একটা জলখাবার বানানো যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সব বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্যই প্রথমে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা ডিম আর দুটো চিজের কিউব, একটা মাঝারি সাইজের আলু, আর নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গাজর। গাজর আর আলুটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। প্রথমে আলুটাকে এইভাবে গ্রেট করে নেব, তারপর গাজরটাকে গ্রেট করে নেব। আলু আর গাজর এইভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে কুড়িয়ে রাখা আলু আর গাজরটা দিয়ে দেব। তারপর এটা জল দিয়ে দুবার করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি দুবার ধরে এটা ধুয়েছি জল পাল্টে পাল্টে। তারপর এর জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। আলু আর গাজর ধোয়া হয়ে গেছে। এবার নিয়ে নেব 3টে পাউরুটির পিস। এবার হাতের সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। সব কটা পাউরুটি ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব। তার মধ্যে অল্প অল্প করে পাউরুটি দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করার পর ঠিক এটা এরকম দেখতে হবে। সব পাউরুটিগুলোকেই গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে পাউরুটির গুঁড়ো নিয়ে তার মধ্যে আলু আর গাজরের যে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যে দুটো চিজের কিউব ছিল তার মধ্যে একটা এর মধ্যে কুড়িয়ে দিয়ে দিলাম। কুড়িয়ে দিলে কি হবে, চিজটা সব জায়গায় সমানভাবে পড়বে। এবার দিলাম পছন্দ মতো কিছু সবজি। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চটজলদি তৈরি হয়ে যায় এরকম রেসিপি আমি শেয়ার করে থাকি। সকাল বিকালের জল খাবার কি বিকালের জল খাবার, আপনাদের সময় থাকলে আমার ভিডিওগুলো দেখবার অনুরোধ রইল। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দেব। আমি পুরো ব্যাটারটাই একবারে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা একটু মোটা করে তৈরি করব। এবার একটা স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে এটাকে সমানভাবে এইভাবে চাড়িয়ে দিতে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে এটাকে একটা সুন্দর শেপ করে দেব। ব্যাস, এটা করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এটাকে 3-4 মিনিটের জন্য রান্না হতে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিচের দিকটা যখন দেখবেন ভাজা হয়ে গেছে, এরকম প্যান থেকে ছেড়ে আসছে, তখন এটাকে উল্টে নেব। যেহেতু এটা খুবই মোটা তাই খুন্তি কিংবা স্প্যাচুলা দিয়ে উল্টানো যাচ্ছিল না। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম, তারপর এর অপর দিকটা আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। আবার এটা 2-3 মিনিটের জন্য হতে দিলাম। ওই একই প্রসেসে প্লেটের মধ্যে নিয়ে আবার উল্টো দিকটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। শেজওয়ান সসটা ভালোভাবে চাড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি এখানে আর চিলি ফ্লেক্স দিইনি, যেহেতু বাচ্চারা খাবে, কারণ শেজওয়ান সসটাও ঝাল। কাঁচা লঙ্কা দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে। এবার ওপর থেকে আর একটা যে চিজের কিউব ছিল ওটা এইভাবে গ্রেট করে ছড়িয়ে দেব। তারপর এটা আরো 1.5-2 মিনিটের জন্য হতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা পিৎজা কাটার দিয়ে আমি এরকম করে এটাকে টুকরো করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি। এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে কমেন্ট করছেন সেটাও জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতো আসি। টাটা।